নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভিজিল্যান্ট। এই মুহূর্তে নিউজ ভিজিল্যান্টের দেশ বিদেশ সংবাদ নিয়ে আমি মল্লিকা আপনাদের সঙ্গে রয়েছি। চলে যাব বিস্তারিত সংবাদে। 6 গোলের ব্যবধানে ওই ম্যাচে যাবতীয় লাইমলাইট কেড়ে নিল রোনাল্ডো। পোলিশদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন CR7, কিন্তু তার বাইসাইকেল কিকে করা গোল নিয়ে হইচই শুরু হয়েছে। বয়স তার কাছে নেহাত সংখ্যা মাত্র, বারে বারে মাঠে নেমে তা প্রমাণ করে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 39-এর তরুণ CR7কে নিয়ে ফুটবল মহলে আলোচনা থামছেই না। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে 5-1 ব্যবধানে জিতেছে পর্তুগাল। 6 গোলের ওই ম্যাচে যাবতীয় লাইমলাইট কেড়ে নেন রোনাল্ডো। পোলিশদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন CR7, কিন্তু তার বাইসাইকেল কিকে করা গোল নিয়ে হইচই শুরু হয়েছে। পোলিশ সুপারস্টার রবার্ট লেভানডস্কিকে ছাড়াই পর্তুগালের বিরুদ্ধে মাঠে নেমেছিল পোল্যান্ড। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে 59 মিনিটে প্রথম গোল পর্তুগালের রাফায়েল লিওয়ার। এরপর 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে 2-0 এগিয়ে দেন রোনাল্ডো। এরপর 80 মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের গোল এবং 83 মিনিটে পেদ্রো নেটোর গোল পর্তুগালে 4-0 এগিয়ে যায়। এরপর 87 মিনিটে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দনকারী গোলটি আসে। তা আসে রোনাল্ডোর পায়ে, শরীর ছুঁড়ে ঘুরে গিয়ে বাইসাইকেল কিকে গোল আর CR7-এর। 88 মিনিটেই 1 গোল শোধ করে পোল্যান্ড। তারপর আর কোনো পোল্যান্ডের ফুটবলার পর্তুগালের জাল কাঁপাতে পারেনি। চীনের পরিবর্তে এশিয়ার উন্নয়নের পরবর্তী গ্রোথ ইঞ্জিন হয়ে উঠবে ভারত। মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। চীনের পরিবর্তে এশিয়ার উন্নয়নের পরবর্তী গ্রোথ ইঞ্জিন হয়ে উঠবে ভারত। মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এশিয়ার সার্বিক বৃদ্ধিতে এই মহাদেশের 4টি বড় অর্থনীতি সবচেয়ে বেশি অবদান রাখবে। মর্গান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার মতো উদীয়মান অর্থনীতিগুলি এশিয়ার বৃদ্ধির পরবর্তী ঢেউয়ে নেতৃত্ব দেবে। এই 4টি দেশ 2017 সালের মধ্যে এশিয়ার মোট নমিনাল জিডিপিতে 53% অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, যা 2019 সালের আগে ছিল মাত্র 33%। এই পরিবর্তনের প্রধান কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা, নীতিগত অগ্রাধিকার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। মর্গান স্ট্যানলির রিপোর্ট অনুসারে 1980 সালে এশিয়ার নমিনাল জিডিপি ছিল প্রায় $21 ট্রিলিয়ন, কিন্তু 2024 সাল নাগাদ এটি প্রায় $34 ট্রিলিয়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এবং 2027 সাল নাগাদ এই সংখ্যা $39 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে। এই তথ্য অনুযায়ী এশিয়া সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। যাই হোক, এই বৃদ্ধি ঐতিহাসিক রেকর্ডের তুলনায় সামান্য ধীর হতে পারে। তরুণ জনসংখ্যার ভিত্তিতে এই উন্নয়নের নেতৃত্বে ভারতের নাম সবার আগে আসে। এছাড়া দেশের নীতি ও উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করছে। ভারতও গত কয়েক বছরে তার অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে এবং সেই কারণে এটি দেশের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এছাড়াও ভারত সরকার মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়ার মতো অনেকগুলি স্কিম শুরু করেছে, যা দেশকে বিশ্বস্তরে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে চীনের অর্থনীতি, যা পূর্বে এশিয়া উন্নয়নের মূল চালিকা শক্তি ছিল, তা স্লথ হয়ে যাচ্ছে। এর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা এর কর্মশক্তির উপর চাপ বাড়াচ্ছে এবং এটি এর অর্থনৈতিক উন্নয়নে সরাসরি প্রভাব ফেলছে। হাসপাতাল থেকে ফিরলেন বিমান বসু। গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পান তিনি। তার বাড়ি বলতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজিবুর আহমেদ ভবন। সেখানেই রাতে ফিরেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। জানা গিয়েছে সুস্থ হয়ে ফিরেছেন তিনি, তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল 84 বছরের বিমান বসুকে। গত কয়েকদিন ধরে নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, সেইভাবে কোনো সমস্যা ধরা পড়েনি। চামড়ার ক্ষেত্রে একটু সমস্যা পাওয়া গিয়েছে ঠিকই, যা বয়সজনিত কারণে বলে জানা গিয়েছে, তবে সেটা খুবই সামান্য বিষয় বলে দলীয় সূত্রে খবর। দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হলেও মঙ্গলবার সকাল থেকেই সুস্থ হতে শুরু করেন বিমান বসু। সেই সঙ্গে দলীয় দপ্তরে থাকাকালীন তার যে প্রতিদিনের খাওয়া দাওয়ার অভ্যাস
ছেদ পড়েনি বলে খবর। বয়স বাড়লেও দলীয় কাজে কোনোদিনও ছেদ পড়তে দেননি বিমান বসু। কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরে গিয়েছিলেন দলীয় কর্মসূচির জন্যই। সেখান থেকে ফিরছিলেন তিনি। মালদহ থেকে হঠাৎই শরীর খারাপ হতে শুরু করে তার। সোমবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে নামেন। আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু সন্ধ্যার পরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পাকিস্তানের লাহোর মানে একসময় সবুজ জমি ও সুন্দর ফুলের বাগান ছিল। সেই লাহোরে এখন দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে হাসপাতালে বেড পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং শ্বাস নিতে পারছেন না হাজার হাজার মানুষ। লাহোর একিউ 19,000 ছড়িয়েছে 24 ঘন্টায় 15,000 রোগী হাসপাতালে ভর্তি। 3 মাসের জন্য বিবাহ অনুষ্ঠান নিষিদ্ধ। একই প্রবল অর্থনৈতিক মন্দা, আর তার উপর বাতাসেও বিষ। প্রাণে বাঁচাই এখন দায় হয়ে গিয়েছে পাকিস্তানের বাসিন্দাদের। ভারতের দিল্লি, এনসিআর সহ উত্তরে বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দাদের প্রতিদিন বিষাক্ত ধোঁয়াশায় দূষণে প্রাণ উষ্ঠাগত। কিন্তু পাকিস্তানের যা পরিস্থিতি তা রীতিমতো মারাত্মক। জানা গিয়েছে দূষণ এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি 15,000-এর বেশি মানুষ। এই অবস্থা লাহোরে। পাকিস্তানের লাহোর মানে একসময় সবুজ জমি ও সুন্দর ফুলের বাগান ছিল। সেই লাহোরেই এখন দূষণ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে হাসপাতালে বেড পর্যন্ত পাওয়া যাচ্ছে না। চোখ জ্বলছে, শ্বাস নিতে পারছেন না হাজার হাজার মানুষ। লাহোরে একিউ 19,000 ছড়িয়েছে 24 ঘন্টায়। 15,000 রোগী হাসপাতালে ভর্তি। 3 মাসের জন্য বিবাহ অনুষ্ঠান নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়ে উঠেছে পাকিস্তানের লাহোর। বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ। রিপোর্ট অনুযায়ী 15,000 রোগী শ্বাসকষ্ট, হাঁপানি এবং অন্যান্য সমস্যায় হাসপাতালে রয়েছেন। এই সমস্যার প্রধান কারণ হল যানবাহন থেকে কার্বন নির্গমন, নির্মাণ শিল্পের ধুলো ও শিল্প দূষণ। রবি শাস্ত্রীর সমর্থন খারাপ সময়ে পেয়েছেন বিরাট কোহলি। সামনেই বর্ডার গাভাস্কার ট্রফি। বিরাট কোহলি এটি শেষ সিরিজ বলে মনে করছেন অনেকে। তার নানা কারণও রয়েছে। যদিও রবি শাস্ত্রীর সতর্কবার্তা, রাজা নিজের রাজত্বে ফিরেছে। বিরাট কোহলিকে যে কয়েকজন খুব কাছ থেকে চেনেন তাদের মধ্যে অন্যতম রবি শাস্ত্রী। ভারতীয় দলের ডিরেক্টর, হেড কোচের দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়। 2018-19 মৌসুমের সেই সফরে শাস্ত্রী কোহলি জুটি ছিলেন। বিরাট কোহলিকে নিয়ে বরাবরই পজিটিভ রবি শাস্ত্রী। ভালো সময় হলেই সকলকে পাশে থাকেন। রবি শাস্ত্রীর সমর্থন খারাপ সময়ও পেয়েছেন বিরাট কোহলি। সামনেই বর্ডার গাভাস্কার ট্রফি। বিরাট কোহলির এটি শেষ সিরিজ বলে মনে করছেন অনেকে। তার নানা কারণ রয়েছে। যদিও রবি শাস্ত্রীর সতর্কবার্তা, রাজা নিজের রাজত্বে ফিরেছে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওয়াকার নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলছে। বিরাট কোহলি অল্প রান করলেও ছন্দে দেখিয়েছে। তার কভার ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ এবং পুল শট বুঝিয়ে দিচ্ছিল বড় রান যেন সময়ের অপেক্ষা। 22 নভেম্বর পার্থে শুরু হবে 5 ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট ক্লিন সুইপ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতের কাছে এটি মরণবাচন সিরিজ। এর জন্য বিরাটের রান পাওয়া জরুরি। সাম্প্রতিক হতাশার পারফরমেন্সের জেরে বিরাটকে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি বরাবরই ভয়ঙ্কর, সেটাই মনে করিয়ে আইসিসি রিভিউতে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, সকলকে একটা কথাই বলতে পারি, রাজা তার নিজের রাজত্বে ফিরেছে। এখনকার মতো দেশ বিদেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই দেখতে চোখ রাখুন নিউজ ভিজিল্যান্টের পর্দায়। নমস্কার।